দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জবান খুলে বলেন আমিন। সবাই জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি জিন্দা না মোরা? কারা কারা মোরা হাত তোলেন দেখি। মোরা মানুষ হাত তুলে কেমনে? কারা কারা জিন্দা আছেন দু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। ঘরে জ্বালায়া লাভ নাই বাবজান। 15 বছর ঘরে জ্বালায়া টেলিভিশনই বার করতে পারেন নাই, এই কথা বলেন না কেন? তাইলে ঘরে জ্বালায়া লাভ নাই, জানানো লাগবে যে জায়গায় জ্বালাইলে পরে গোটা বাংলাদেশ শান্তিতে থাকে ওই জায়গায়। কি কথা বলেন ঠিক কি না? তাইলে সেই জায়গায় জ্বালাতে রাজি আছেন না নাই বলেন? কারা কারা রাজি আছেন দু হাত হিম্মতের সাথে। এখানে ধরেন, আগে হাত এখানে ধরেন, এখানে এই জায়গায় আমার মতো বুকের কাছে। যখন তাকবীর দেব তখন নারায়ে তাকবীর বলবেন, তখন হাত দুটো বের করবেন। গরমও ধরে যাইবো, সব কিছু ঠিক হয়ে যাইবো। এখানে ধরেন, এখানে। মুসলমানের হিম্মত, এক হাতে তরবারি থাকবে আর এক হাতে কোরআন থাকবে। কি কথা বলেন ঠিক কি না? এর নামই তো মুসলমান। আরে মুসলমানের হতে হবে ওমরের মতো, ঠিক কি না? কারা কারা ওমর হতে চান তারা দু হাত এরকম মুষ্টি করে একটু বুকের কাছে জোড়ায় ধরেন, হাত তোলেন সবাই। মুরব্বী যারা হাত তুলবেন না, আল্লাহ পাক ওই হাতের উপরে গজব দিয়ে হাত লুলা করে দিক। এ আমিন কোন? আল্লাহর কাছে কৃপণতা করে লাভ আছে নাকি? হাত তুলেন, এইভাবে হাত তুলেন। রেডি তো? এ রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। এতক্ষণ মনে হয়েছে এতগুলো আল্লাহর গোলাম, অথচ আওয়াজ নাই, মাহফিলে লোক বাইচে আছে না মইরা গেছে বোঝাই যাইতেছিল না। কি কথা বলেন না কেন? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বাংলাদেশে আমরা যদি একটা ওমর পাই, একজন ওমর যদি শাসন করে গোটা দেশে, আমাদের অসুবিধা আছে? অনেক শাসক দেখছি আমরা। এখন একজন ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা দেখতে চাই, তাহলে এ দেশটা আল্লাহ পাকের জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কি না? কই পরিচালক সাহেব, ভাই একটা কোরআন শরীফ নিয়ে এসে একটু। স্টেজে তো কোরআন শরীফই নেই, তাফসিরুল কোরআন মাহফিল না, কোরআন শরীফ একটা বরকত হিসাবে রাখতে হয় স্টেজে। আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব, যে মহান স্রষ্টা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর অগণিত অসংখ্য হাজার হাজার লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে এরকম একটা জান্নাতের বাগানে আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। কোরআনের ভাষায় সকলে বলে উঠবো আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল লিসান লাকাল হামদু বিল ইসলাম। দুরূদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনের প্রতি কলিজা ভরা ভালোবাসা নিয়ে সকলেই রাসূলের শানে ভালোবাসা আছে না নেই? এই ভাই সকলের জবান খুলে বলতে হবে। এটা একটা ক্লাস চলতেছে, একটা মাহফিল মানে এই অঞ্চলের ভিতরে একটা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির একটা ক্লাস হয়ে যায়। কি কথা বলেন ঠিক কি না? আপনারা একটা ইউনিভার্সিটিতে বসেছেন, ক্লাস চলতেছে,
আল্লাহর হাবিবেরও একটা বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ বলে। আমরাও একটা ক্লাসে আছি, তো ছাত্র যদি কথা না বলে শিক্ষক কথা বলতে পারে, বুঝাইতে পারবে আপনাদের? বলেন রাসূলের শানে আমাদের ভালোবাসা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? তাহলে কলিজার সমস্ত শক্তি একত্র করে ভালোবাসা উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা শোনেন, বর্তমান সময়ে যুগের পরিবর্তনের পাশাপাশি যুবকরা ইসলামে বেশি অ্যাক্টিভ হয়েছে, এগিয়ে এসেছে, আর যুবকদের হাতে ইসলাম নিরাপদ। কথা বলেন না কেন? আচ্ছা এই জামাতে মোটামুটি যত মানুষ বসেছেন এর ভিতরে দুই ভাগে বিভক্ত করি। প্রথমে দেখি বিবাহিত কয়জন আছেন, হাত তুলেন তো দেখি। বিয়ে করেছেন যারা, মাশাআল্লাহ হাত নামান। বিবাহিত মানুষ বেশি, অবিবাহিত কয়জন দেখি হাত তুলেন তো আপনারা। আছে অবিবাহিতরা হাত নামাও বাবা, বুঝতে পারছি। আল্লাহ পাক বিবাহিত অবিবাহিত সবাইকে আল্লাহর জন্য কবুল করে, বলেন আমিন। এখন একটা টেস্ট নিয়ে পরীক্ষা দিয়ে তারপরে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, কোরআন বিশাল এক মহাবিশ্বয় থেকে অল্প কিছুক্ষণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন এই গ্রুপের ভিতরে দুই ভাগে বিভক্ত। এক ভাগ বিবাহিতরা তাকবীর দেবেন, দেখি বিবাহিতদের আওয়াজ বেশি হয় না অবিবাহিত অল্প কিছু আমাদের যুবক ইয়াং পোলাপান আছে আগো বেশি হয়? রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক সময় দেখবেন এলাকায় বিবাহিত অবিবাহিত ফুটবল খেলা হয়, হয় না আপনাদের এলাকায়? ক্রিকেট খেলা হয়, হাডুডু খেলা হয়। তো আপনারা আজকে কোনো খেলার জন্য নয়, আজকে শুধু কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এই আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নাম। আল্লাহর নামের সাথে কোনো দুশ্মনী আছে? এই দিনাজপুরের হাকিমপুরের হিলির মানুষ, আল্লাহর সঙ্গে দুশ্মনী আছে? কার কার দুশ্মনী নাই দু হাত তুলেন দেখি। আল্লাহ এই হাত তোলা মানুষগুলাকে এই হাত উঁচু করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দাও, বলেন আমিন। হাত নামান। তাইলে এবার বিবাহিতরা রেডি হন, দেখি আপনাদের সাউন্ড বেশি এমন আওয়াজ দেবেন যাতে আমার সভাপতি সাহেব বুঝতে পারে যে আজকের মাহফিল সাকসেস হয়েছে, অন্তরে একটা আলাদা তৃপ্তি যাতে পায়। কি রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি বিবাহিতরা রেডি হন। নারায়ে তাকবীর। বিবাহিতরা এবার অবিবাহিতরা রেডি হন। রেডি হয়েছেন? এই তোমাদের কিন্তু একটু আওয়াজ দিতে হবে। রেডি, 1 2 3 লিল্লাহে তাকবীর। সাউন্ড একেবারে খারাপও হয়নি, এদের উপস্থিতি অনুযায়ী সভাপতি সাহেব কি বলেন? এদের রক্ত তো এক ফোঁটা ঝুঁকে খায়নি এখনো। কি কথা কন না কেন? আর বিবাহিতদের রক্ত বউ খায়, বাচ্চা খায়, সংসার খায়, টেলিভিশন খায়, চার দোকানে খায়। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমার এই কলিজার টুকরা বিবাহিত অবিবাহিত পর্দার অন্তর আড়ালের আমার মা ও বোনেরা সকলকে আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সর্বজন শ্রদ্ধের সভাপতি সাহেব জনাব আলহাজ আবুল কাসেম মন্ডল হাফেজাহুল্লাহ, সেক্রেটারি সাতকুড়ি জামে মসজিদ, সাবেক প্রধান শিক্ষক পাউশগাড়া উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট সমাজসেবক। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। কি কথা বলেন না কেন? শিক্ষকরা এক সময় রিটায়ারে চলে যায়, অবসরে যায়। অবসরে যাওয়ার পরেও কিন্তু তারে কখনো কেউ মাস্টার ছাড়া বলে না। কি কথা বলেন না কেন? আপনাদের ইমাম সাহেব আছে, ওই যে পিছনে বসে আছে, ইমাম সাহেবের ইমামতি চইলা গেলেও ওনারে কেউ নাম ধইরা ডাকবো না? সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মইরা গেলেও বলবো আমগো মসজিদের ইমাম সাহেব মারা গেছে, ঠিক কি না? তো এই পদবিগুলো খুবই সম্মানিত। আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে আমার সভাপতি সাহেবরে কবুল করেন এবং মর্যাদা দান করেন, বলেন আমিন। সহসভাপতি আলহাজ নূর মোহাম্মদ, সভাপতি সাতকুড়ি জামে মসজিদ, দুইজনই আলহাজ, দুইজনই কাবা শরীফ জিয়ারত করা মানুষ। আমার সভাপতি সাহেব
মাহফিলের সভাপতি সাহেব এবং আমাকে আসার পরে বলছে, হুজুর আপনার খোঁজে যদি কোনো কাফেলা থাকে ওমরা করতে যাব, আল্লাহ পাক আবারও আমার সভাপতিরে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিক, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জননন্দিত নেতা জনাব মোহাম্মদ ফেরদাউস রহমান, সভাপতি থানা বিএমপি হাকিমপুর। বিশেষ অতিথি উনি কি এসেছেন? ও ভাই আপনি না, আল্লাহ কবুল করুন। আপনি কি এমপি নমিনেটেড, নির্বাচন উপজেলা চেয়ারম্যান? আচ্ছা, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমার প্রধান অতিথি সাহেবরে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ শাকাওয়াত হোসেন শিল্পী, জনাব মোহাম্মদ সদরুল শামীম স্বপন, প্যানেল চেয়ারম্যান ১ নম্বর খট্টা মাধবপাড়া। খুব ছোট ছোট লেখা তো। আল্লাহ পাক এই দুই ভাইরে আল্লাহ দিনের জন্য কবুল করে, বলেন আমিন। এবং আজকের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, এখনো যারা রাস্তায় ঘুরছেন ভাবতেছেন রুহুল আমিন যুক্তিবাদী না আসা পর্যন্ত আমরা মাহফিলে যাব না, দেখেন রুহুল আমিন যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করে, বলেন আমিন। উনি আসার আগেই আল্লাহর অগণিত ফেরেশতা এই মাহফিলটাকে বেষ্টনী দিয়ে রেখেছেন। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? জান্নাত আছে এটা বিশ্বাস হয়? জাহান্নাম আছে এটা বিশ্বাস হয়? এই মাসের নাম জানে? রজব। এই মাসে আল্লাহ রসুলকে দুনিয়া থেকে আল্লাহ পাক ইসরা করে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা ফজিলতপূর্ণ মাস, আল্লাহর কাছে 4টা মাস খুবই মর্যাদার, তার ভিতরে একটা মাস হলো রজব। এ মাস থেকে আল্লাহর হাবিব দোয়া করেছেন, এই দোয়া আমাদের সকলের করা উচিত, শেখা উচিত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান এই 2টা মাস আমাদেরকে হায়াতের সাথে বেঁচে রাখো, বরকত দাও, আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বর্ধিত করে দাও, আমিন বলবেন না? প্রিয় ভাইরা আমার, আমাদের প্রধান আলোচককে সঠিক সময় এখানে উপস্থিত করা হবে। আপনারা এখনো যারা প্যান্ডেলে আসেন নাই, দিনাজপুরের মানুষ, বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষ কোরআনের পাগল, আমি জানি। কি কথা বলেন না কেন? এই অঞ্চলের মানুষ কোরআন ভালোবাসে, এই অঞ্চলের মানুষ আল্লাহর রাসূলকে ভালোবাসে, এই অঞ্চলের মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক অন্তর দিয়া কলিজা দিয়া চায়। চান কি চান না? অতএব আমি জানি আমার মা বোনেরা এই প্যান্ডেলের প্রায় সমপরিমাণ একটা প্যান্ডেল ওই পাশে মা বোনেরা আছেন, সকলের জন্য প্রাণ ভরে অভিনন্দন এবং দোয়া এবং আমার সালাম সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কালামে হাকিম থেকে আজকে যেহেতু রজব মাস, আলোচনাটা আমল দিয়ে শুরু করি, কারণ মুসলমানের পৃথিবীতে আসার একটা বড় কারণ হলো আমল করা। কি কথা বলেন না কেন? আজ আমরা নামের মুসলমান, কামের মুসলমান হতে পারি নাই। যদি নামের সাথে আমলটা যুক্ত হতে পারে তাহলে আমরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্যাদাবান হতে পারতাম। কথা বলেন না কেন? আমরা শুধু ওয়াজ শুনে তাকবীর দিয়া রাতের বেলা চলে গেলাম, ফজরের নামাজ কাজা হয়ে যায়। এই কথা বলেন না কেন? এই ওয়াজে কিয়ামতে আগে হুজুরে মারবে, তারপরে মারবে শ্রোতাদের। কি ওয়াজ করছেন হুজুর? আপনার শ্রোতারা ফজরের নামাজই পড়ে নাই, তো এটার হিসাব আগে আপনি দেন। কি কথা বলেন না কেন? অতএব আমাদের নিয়ত করতে হবে, আল্লাহ আজকের এই ওয়াজ মাহফিল থেকে আর কিছু নিতে না পারি, ফজরের নামাজের এই নিয়তটা নিয়ে যায়। যদি ঘুমায়াও যান, মৃত্যু হয়ে যায় এই ঘুমের ভিতরে, ফজর পড়ার আগে নিয়ত করে ঘুমাইছেন, আল্লাহ আপনারে মাফ করে দিতেও পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার পরহেজগার প্রাণপ্রিয় দিনাজপুর হাকিমপুরবাসী, বর্ডার অঞ্চলের মানুষগুলো সব সময় আল্লাহর ওলি হয়। বর্ডার অঞ্চলের মানুষ, সমুদ্র সীমার মানুষ, নদী অঞ্চলের মানুষগুলো সহজ সরল হয়। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক হয়ে যায়, আল্লাহর নবীরে অন্তর দিয়ে ভালোবাসে, আল্লাহর হাবিবের
সাহাবীদেরকে মোহাব্বত করে, সাহাবীদের অন্তরে যেমন রাসূলের প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল, অন্তরের ভিতরে যেমন মোহাব্বত ছিল। বর্ডার অঞ্চলের মানুষ, নদী অঞ্চলের মানুষ, সমুদ্রের কিনারায় বসবাস করা মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছের মানুষ, নিকটের মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আপনারাও প্রমাণ করে দিলেন। এতগুলো মানুষের উপস্থিতি দেখে আমারও প্রাণটা ভরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমার মা বোনদেরকে কোরআনের জন্য ইমানদার হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে আপনাদের কবুল আর মঞ্জুর করে নেয়, বলেন আমিন। কোরআন কি বলে? কোরআন আমাদেরকে শিখায়, আমল শিখায়। কোরআন কি শিখায়? আচ্ছা, কালেমা যখন পড়েছি আমরা মুসলমান হয়েছি, কালেমা শেখার পরে যখন মানুষ মুসলিম হয়ে যায় প্রথম কাজ কি বলতে পারবেন আপনারা? প্রথম কাজ নামাজ। যখন মানুষ কালেমা পড়বে, কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে একটু কালেমাটা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালেমা পড়ে নেয়, বান্দার উপরে সর্বপ্রথম ইসলামের সবচেয়ে বড় হুকুম যেটা নামাজ, তার জন্য ফরজ হয়ে যায়। বান্দা কালেমা পড়েছে, বান্দার একের পর এক ইসলামের হুকুমগুলো তার পালন করা তার জন্য ফরজ হয়ে যায়। এ ব্যাপারে আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বান্দা যখন কালেমা পড়ে নেয় আর কালেমার ভিতরের যেই গুণগুলো আছে এই গুণ অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই গোলাম জান্নাতে যাবে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলেন। এই বাইরে যে প্যান্ডেলে আমাদের মা বোনেরা আছে, ওনারা আপনাদের সুবহানাল্লাহ শুই না লজ্জা পাইতে পারে। আরে ভাই, মুসলমানের জবান থেকে সব সময় আওয়াজ দিয়া, এই জবানের মালিকটা কে বলেন তো? এই আওয়াজ দিয়ে বলেন, এই গলা, এই কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে কথা বলি, এই জবানের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহর নাম নিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে অসুবিধা আছে? কত মানুষের প্যারালাইজড হয়ে জবানটা বন্ধ হয়ে যায়। মৃত্যুর 10 দিন আগে জবান বন্ধ, মৃত্যুর 3 দিন আগে জবান বন্ধ, মৃত্যুর 1 ঘন্টা আগে জবান বন্ধ। কালেমা নসিব হয় না, এমন আছে না নাই? তাইলে আগে কালেমা একটু বেশি বেশি পড়লে অসুবিধা আছে? আপনারা সব সময় এই জিকির করবেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে বড় জিকির আসমান আর জমিনের ভিতরে লা ইলাহা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করলেন, সমস্ত নবী আর রাসূলদেরকে বললেন, তোমাদের কাজ হলো সর্বপ্রথম পৃথিবীতে যখন নবুয়তের দায়িত্ব তোমরা কাঁধে পাবা, কাঁধে যখন নবুয়তের দায়িত্ব পেয়ে যাবা, সর্বপ্রথম তোমাদের কাজ বান্দাদেরকে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এই আওয়াজে বলেন লা ইলাহা, আর আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা ভুলে যায়েন না ভাই। কালেমা, এই কালেমার মধ্যে এই যে মৃত্যুর পরে যে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, এই কালেমার মধ্যে 3টা উত্তর চলে আসছে। 3টাই আছে। দিন কি? এই আওয়াজটা বলেন, দিন কি? নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর রবের নাম, রবের নাম কি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমাটা যুক্ত করেন, দেখেন কবরের সওয়াল জবাব এর ভিতরে রেডি করা আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা শিখি না,
মুসলমান হইছি আমরা চা স্টলে শুধু আড্ডা দেওয়ার লাইগে আমগো জীবন শেষ হয়ে যায়। সারাদিন কাজ কইরা ভাই, কাজ থাক আর না থাক, চার দোকানে যাই এক কাপ চা খাইয়া যত বদনাম, দুর্নীতি, যত রকমের কদাচার, গীবত, পরনিন্দা সব ঢাইলা দেই চা কাপের ভিতরে। কি কথা বলেন না কেন? এই কাজ শুধু পুরুষ মানুষ নয়, আমাদের মা বোনদের মধ্যেও আছে। তিনজন মা বোন এক জায়গায় হইলে আর কোনো কথা হবে না। কার দুর্নাম, কার বদনাম, কার কি দোষ আছে সব এক জায়গায় ঢালতে থাকে। কি কথা বলেন না কেন? আমার প্রিয় কলিজার টুকরা, দিনাজপুরের হাকিমপুর হিলি বন্দরের মানুষগুলো, আমি অন্তর দিয়ে আপনাদের জন্য দোয়া করব। আমার প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাইরা, কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠগড়ায় আমাদেরকে উঠাবেন, হিসাবের সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্ন করে, গোলাম তামাম পৃথিবীতে কোনো কিছুর হিসাব আমার কাছে দেওয়ার প্রয়োজন নাই, শুধু সারা জীবনে কত মানুষের বদনাম করেছো এই হিসাব দিয়ে জান্নাতে যাও। যদি হিসাব দিতে পারো তোমাদেরকে আমি নাজাত দেব, মুক্তি দেব। আল্লাহর কসম করে বলি, আমাদের মধ্যে যাদের ভিতরে এই অভ্যাস আছে, এই গুনার কাজের, অন্তরের ভিতরে এই ব্যাধি আছে, রোগ আছে, আমরা শুধুমাত্র একটা অপরাধের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না। এজন্য রোগ থেকে বাঁচা লাগবে। দুনিয়ার অনেক রোগ আছে ডাক্তারের কাছে সেরে যায়, ডায়াবেটিস রোগ, হার্টের রোগ, হাত পা ভেঙে যাওয়ার রোগ। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের রুহের কিছু রোগ দিয়েছে যেটা দুনিয়ার ডাক্তার ট্রিটমেন্ট করতে পারে না। এটা আলেম ওলামাদের কাছে, হক্কানি আলেমদের কাছে যেতে হবে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কাছে যেতে হবে, তাইলে আপনার এই রুহের ট্রিটমেন্ট হবে। কথা বলেন না কেন? আমরা অল্প কিছু অসুস্থতা হইলে দৌড়ায় ডাক্তারের কাছে যায়, কিন্তু ইমানের ট্রিটমেন্ট না করার ফলে ইমানের ভিতরে এমন পরিমাণ মরিচা পড়ে গেছে। মরিচা বলেন না কি বলেন? জং বলেন নাকি? জং। যেই চাকু ছুরি দিয়া অনেকদিন কাটবেন না, দেখবেন ওই ছুরির উপরে কি পড়ে? জং পইরা যায়। আমাদের অন্তরে হইছে এমন ব্যাধি, নামাজ না পড়ে, রোজা না রেখে, সত্য না বলে আমাদের ইমান আকীদার উপরে বিশাল একটা জং পড়ে গেছে। এই জং তুলতে একটা অস্ত্র দরকার আছে, সেই অস্ত্রের নাম আল কোরআন। বলেন তো অস্ত্রের নাম কি? কোরআন পড়লে মরিচা ছাড়বে না ধরবে? এই আওয়াজ দিয়ে বলেন, ছাড়বে না ধরবে? কোরআন পড়লে মরিচা ছেড়ে যায়। অ্যাসিড দিয়ে দেখেন মরিচা থাকবে? দেখবেন স্বর্ণকারের দোকানে যখন স্বর্ণ নিয়ে যাওয়া হয়, আপনি গিয়ে বলবেন, ভাই আমার এই যে স্বর্ণটা দিলাম, আমার এটার দাম অনুযায়ী টাকা দিয়ে দেন। দেওয়া মাত্র সে কিনা নেবে না টেস্ট করবে, পরীক্ষা করবে আসলে আপনি সিটি গোল্ড নিয়ে যে স্বর্ণের কথা কইতেছেন কিনা। কি করে? প্রথমে নাকের ফুল, কানের দুল বা হাতের চুড়ি, বালা এগুলো নিয়ে গিয়ে অ্যাসিডের ভিতরে ঢুকায়, পুরায়া পুরায়া দেখে যদি খাপ থাকে অল্পতেই নষ্ট হয়ে যায়, আর যদি অরিজিনাল সোনা হয় এটা কখনো নষ্ট হয় না। তো মুসলমানের জীবন হলো এমন স্বর্ণের মতো, এরে যত পুরাবে, যত পরীক্ষা করবে, যত ইবাদত বন্দেগীর মধ্যে রাখবে, এই মুসলমান নামক স্বর্ণটা শুধু এর দাম বৃদ্ধিই পাবে, বৃদ্ধিই পাবে। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা রহমান, এই সূরা আলাদা একটা সৌন্দর্য আছে। এই কোরআনের এই সূরাটা আলাদা একটা মর্যাদা আছে। এই সূরার নাম শুনে নাই এমন লোক এই জামাতে আছে, এই মাহফিলে আছে? কোরআনুল কারীমের ভিতরে রহমান সূরার মর্যাদা এত বেশি, যদি প্রতিদিন কেউ এই সূরা রহমান পড়ে এবং
ঘুমানোর আগে প্রতিদিন পড়ে ঘুমায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে মুসিবতের সময় সূরা রহমানের আমল করার কারণে আল্লাহ দয়া করে তার গুনাহগুলি মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিন্তু এখন প্রশ্ন যদি করি, ভাই কোরআন শরীফ প্রত্যেক দিন পড়েন কারা? এই কোরআনুল কারীম পড়েন কারা? আচ্ছা, কোরআন কি গতানুগতিক কোনো কিতাবের নাম? দেখবেন বিধর্মী বাইবেল, ত্রিপিটক, মহাভারত, পুরাণ এগুলো ধর্ম গ্রন্থ আছে, কিন্তু মুসলমানের যে কোরআন, এই কোরআনের সাথে কি এই বিধর্মীদের এই কিতাবগুলো যায় এক? কোরআন আর ত্রিপিটক কি এক হবে? ভাই, আসমান থেকে একমাত্র কিতাব, যেই কিতাবের মর্যাদা এত বেশি, কোরআনুল কারীমের একটা আলিফের যে মর্যাদা, 7 তবক আসমান 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনের একটা অক্ষর যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনের একটা অক্ষর আসমান আর জমিনের ডাবায়া ফেলবে তার মর্যাদার দিক দিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন থেকে দূরে। বান্দা যতটা কোরআন থেকে দূরে চলে যাবে, বান্দার মর্যাদা কমে যাবে। কারণ কোরআনের কারণে বান্দার মর্যাদা বেড়ে যায়, কোরআনের কারণে বান্দার মর্যাদা বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। কোরআনের কারণে तमाम পৃথিবীর মানুষ যারা কোরআনের সংস্পর্শে এসেছে তাদের মর্যাদা বেড়ে গেছে। আর কোরআনকে যারা অবমাননা করেছে, কোরআনের বিরোধিতা যারা করেছে, কোরআনের শত্রুতা যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদিও তারা হিরো ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, ওই মানুষগুলারে জিরো বানায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরার দিকে তাকান। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনকে বাস্তবায়িত করার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কাতুল মুকাররমাতে কোরআনের দর্শ দিত। এটা সহ্য করতে না পারার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা নবীকে বিরোধিতা করেছে। কিন্তু আল্লাহর নবীর কাজ তারা এক যাররা পরিমাণ একেবারে থামায়া দিতে পারে নাই। পারছে? কোরআনটাকে নিভায়া দেওয়া যাবে? কোরআনের আওয়াজটা বন্ধ করা যাবে? এ মুসলমান, এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে গোটা পৃথিবীর মুসলিমরা এক হয়ে গেছে। মুসলমানের কোরআনের আলোকে আমরা বিকশিত হতে দেব না, আটকিয়ে দেব। ও মুসলমান, যদি ময়দানে ডাক আসে কোরআনের এই আলোকে বিকশিত করার জন্য মুসলমানদের রক্তের প্রয়োজন, জীবনের প্রয়োজন। এ দিনাজপুর হিলিবন্দরের মানুষ, তোমরা কি কোরআনের মর্যাদা বাড়ানোর জন্য জীবন দিতে প্রস্তুত আছো নাকি? থাকলে দুহাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষ থেকে যদি জীবন চলে যায়, এই জীবন শহীদ হয়ে যায়। কথা বলেন না কেন? আর কোরআনের বিপক্ষে থেকে যদি আমরা সারা জীবন আরামে কাটায় দেই, এই জীবনের দাম নাই। বলে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। এই আওয়াজটা বলেন না কেন? মুসলমান তো বীরের জাতি। খালিদ বিন ওয়ালিদের বংশধর, ওমর ইবনুল খাত্তাবের বংশধর, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ঠিক কি না? আমরা বিড়াল হয়ে গেছি এখন। এজন্য রাজত্ব আমাদের হাতে আর নাই, রাজত্ব বিধর্মীদের হাতে। প্রিয় কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, পদ্মার আড়ালের মা বোনেরা, উভয়ের জন্য আমার এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সুন্দর একটা সূরা আমি তেলাওয়াত করেছি, সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, দয়া কেমন? तमाम পৃথিবীর সমস্ত মানুষদের দিকে তাকান। যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকেও খাওয়ান, যারা নামাজ পড়ে না তাদেরকেও আল্লাহ খাওয়ান না, না খাওয়ায় রাখেন। এই খাওয়ায় কি না? আল্লাহ না খাওয়ায় রাখতে পারেন না? কিন্তু আল্লাহ পারেন। কিন্তু আল্লাহ খাওয়ান কেন? কারণ এদের বিচার আল্লাহ দুনিয়াতে না আখেরাতে করবে। কথা বলেন না কেন? আল্লাহ কেমন দয়ালু! আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্য উদিত হয় পূর্ব দিগন্তে, পশ্চিম দিগন্তে অস্তমিত হয় এই সূর্যের আলো तमाम পৃথিবীর সমস্ত মানুষ ভোগ করে।
যে আল্লাহরে মানে তারাও সূর্যের আলো ভোগ করে, আবার যারা মানে না তারাও সূর্যের আলোয় নিজেদের জীবনটা পরিচালনা করে। আলো আছে যেখানে অন্ধকার দূর হয়ে যায় সেখানে, কথা বলেন ঠিক কিনা? কোরআনটা হলো একটা আলো। এখন কোরআন যদি বাড়িতে রাখেন, বাড়িটা আলোকিত হয়ে যাবে। বাড়ির ভিতরে গুনাহ নামক অন্ধকার আর থাকবে না। বাড়ির ভিতরে কোনো রকম কোনো বেপরদা রমণী থাকতে পারে না। যেখানে কোরআন আছে, যেখানে কোরআন আছে, বাড়ি, সমাজ, রাষ্ট্রে কোথাও কোনো গুনার কাজ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, অশান্তি থাকবে না। আমরা তো এইরকম একটা জীবনই চাই। কি কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। গোলাম, আমি হলাম দয়ালু। কেমন দয়ালু? তাম পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি, শুধু মানুষ নয়, আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি সবাইরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। কাউরে আমি কম খাওয়াই না, কাউরে বেশিও খাওয়াই না। যার যতটুকু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন অতটুকুই রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লামাল কোরআন, এই কোরআন আল্লাহ বললেন, বান্দারে তোমাদেরকে আমি কোরআন শিখালাম। কি শিখাইছে আমাদের? আল্লাহ বললেন যে আমি আল্লামাল কোরআন, তোমাদের কোরআন শিখালাম। এখন আপনারা বলেন, আমরা কি সবাই কোরআন পড়তে পারি? এই আওয়াজ দিয়ে বলেন পারি? আল্লাহর কাছে কি জবাব দেবে? কোরআনই পড়তে পারলেন না, কি মুসলমান আপনি বলেন তো? আর আগের আমাদের মা বোনরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ আদায় করার পরে কোরআন নিয়ে বসে কোরআনুল কারীমের 2-3টা আয়াত, 2-3টা পারা কমপ্লিট করার পরে বাড়ির অন্যান্য কাজগুলো করত। এখন আমাদের মা বোনেরা কি এক মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব, টিকটক এসে পড়ছে। এই কারণে আমাদের মা বোনেরা টেলিভিশন দেখে দেখে 12টা বাজায়া ফেলে। ফজরের আজান কখন হয় আমাদের মা বোনদের হুঁশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন আজান কখন দেয়? সালাতুন খায়রুম মিনান নাওম। এই শব্দ যে কতদিন শুনে না আমার মুসলমান ভাই আর বোনেরা, এটা যারা ফজর পড়ে না এটা বলতে পারবে। কি কথা বলেন ঠিক কিনা? কেন? আমাদের ভিতরে মোবাইল, টেলিভিশন এগুলোর প্রবণতা বেড়ে গেছে। এই গুনার রাস্তার কারণে আমাদের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এই আওয়াজটা বলেন কথা ঠিক কিনা? কোরআন যত পড়বেন, কোরআনের কাছে যত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকেও আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটা যেহেতু কবরস্থান সংস্কার উন্নয়ন কল্পে, আমার প্রিয় ভাইরা, এর পাশেই মনে হয় কবর আছে। কবর আছে না? নেই? কোন পাশে কবর সভাপতি সাহেব? বাম পাশে। এই কবরে আমরা যাব না। কারা কারা হাত তুলেন তো দেখি। কারা কারা কবরে যাব না? যাক, পাওয়া গেছে 2 পার্টি, 3 জন। কবরে যাব কারা কারা? তারা হাত তুলেন। কারা কারা কবরে যাব? লিল্লাহে তাকবীর। এ সবাই কেউ জবান বন্ধ করবেন না। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কবরে আমাদের সকলের যেতে হবে। কবর থেকে বাঁচার কোনো উপায়? কবরে তো যাবেন, কবরে যাওয়ার মাল সামানা আছে কিনা? মাল সামানা কোথায়? কবরে যাওয়ার আগে আমাদের কিছু আমল করতে হবে। কিছু আমল যদি আমরা না করে যাই, কবরে যাওয়ার পরে আযাব হবে, গজব হবে। কবরের ভিতরে সাপ বিচ্ছু আমাদের দংশন করবে। আর কবরের ভিতরে যদি আমল নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের ভিতরে বলেছে, বান্দা যখন ঈমান নামক দৌলত নিয়া, আমল নামক দৌলত নিয়া কবরের ভিতরে আসবে, সাদা কাফনের কাপড় খুলে নিয়া বান্দাদের শরীরে জান্নাতি পোশাক পরায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার দিনাজপুর হাকিমপুর হিলি বন্দরের মানুষ, আমার কলিজার টুকরা ভাইরা, এই শীতের ভিতরে যেই মাটিতে পা রাখা কঠিন এখন ঠান্ডার কারণে, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে আমরা শীত যখন বেড়ে যায়,
ঠান্ডা মাটির উপরে পা রাখতে পারি না, আমরা জুতা ব্যবহার করি, স্যান্ডেল ব্যবহার করি, আবার বেশি শীতের কারণে অনেকে মোজা ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এই মাটি, ঠান্ডা মাটি, এর ভিতরে যদি বিছানা আছে কবরে, আপনাদের দেশে কি কবরে বিছানা দেয়, বালিশ দেয়? শীতের ভিতরে মারা যাওয়ার কারণে কি একটা কম্বল দিয়ে আসে? যেহেতু ইন্ডিয়ান কম্বল কাছাকাছি আছে, যে অনেক টাকা পয়সা রাইখা গেছে, একটা দামি কম্বল দিয়া কবরের ভিতরে রাইখা যায়, এরকম ব্যবস্থা আছে নাকি আপনাদের অঞ্চলে? নাই। তাইলে এই অবস্থায় যদি আল্লাহ শুধু এইটুকু বলে যে এই ঠান্ডা মাটির উপরে 50,000 বছর ঘুমানো লাগবে, ভাই ঘুম ধরবে? ধরবে? কত কষ্ট হবে। কবরের ভিতরে আপনার সবচাইতে প্রিয়তম, আপনার সবচাইতে ভালোবাসার মানুষ আপনার সাথে কবরে যাবে না। আপনার বিবি আপনার সাথী হবে না, আপনার সন্তান সাথী হবে না, আপনার ভাই বোন, আপনার বাবা মা কলিজা ছিঁড়ে যাবে। তারপরেও আপনার বাবারে যদি বলেন, আপনার মারে যদি বলেন, ও আব্দুল্লাহর আব্বা, আব্দুল্লাহর মা কবরে তো রাখছে আপনার সন্তানটারে, একা একা কবরের ভিতরে জঙ্গলে কেমন করে থাকবে? আপনি একটু থাকেন, থাকবে নাকি কারো বাবা মা? কেউ থাকবে না। কবরের ভিতরে কারো থাকার জায়গাও না। যে মারা যাবে কেবলমাত্র ওই ব্যক্তি কবরের মধ্যে থাকবে। আর কবর যদি সাজাতে চান, কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলে কবরটা সাজানোর জন্য কোরআনটা বেশি জরুরি। বলেন সুবহানাল্লাহ। কোরআন জানা, কোরআন পড়া, কোরআন দিয়া জীবন করা জরুরি। কোরআন থেকে মানুষ যত দূরে যাবে, কবর থেকে কবরের আযাব তত কাছে আসবে। আর কোরআনের কাছে যখন মানুষ আসবে, কবরের আযাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাহুল বায়ান। পরের আয়াত আল্লাহ পাক বললেন আমি মানুষকে জবান দিয়েছি, মানুষ কথা বলতে পারে। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজ দেবেন আল্লাহু আকবার। দুনিয়াতে আপনাদের অঞ্চলে গরু আছে না? গরু, ছাগল আছে না? জিহুব্বা আছে আমাদের, তাদেরও জিহুব্বা আছে, আছে না নেই? বরং আমাদের জিহুব্বার চাইতে গরু ছাগলের জিহুব্বার সাইজ একটু বড় আছে। কি কথা বলেন না কেন? তারা কি আমাদের মতো কথা বলতে পারে? আল্লাহ পাক বললেন সূরা রহমানের ভিতরে 3 নম্বর আয়াতে, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ গোলামদেরকে কথা বলার শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। আর আপনারা কথা বলতে পারতেছেন না ভাই। বাজারে, হাটে, ঘাটে, বাড়িতে চিল্লায়া চিল্লায়া বিবির কান ঝাঁঝা করে ফেলেন, কিন্তু মসজিদে মাহফিলে এসে সুবহানাল্লাহ হুজুর বলেন সুবহানাল্লাহ, তারপরেও বলেন না। কি কোন ভূতে ধরছে আপনাদেরকে বলে? হ্যাঁ, কি বলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, এই জবান, যেহেতু জবানের ওয়াজ হচ্ছে, কারণ এই জবান কিয়ামতের দিনে আল্লাহ বন্ধ করে দেবে। এই জবান কি করবে? এই আওয়াজটা বলেন, জবানটা বন্ধ হয়ে যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটারে বন্ধ করে দেবে কিয়ামতের ময়দানে। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলার জবান খুলে দেবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে তোমাদের হাত তোমাদের পক্ষেও সাক্ষী দেবে, তোমাদের বিপক্ষেও সাক্ষী দেবে। তোমাদের পা তোমাদের পক্ষেও সাক্ষী দেবে, বিপক্ষেও সাক্ষী দেবে। তোমাদের বডির অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু তোমাদের পক্ষে দেবে, তোমাদের বিপক্ষে দেবে। এমনকি কিয়ামতের দিনে এই কোরআনটাও বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনও সাক্ষী দেবে। যারা আজ কোরআনের ময়দানে কোরআন শুনতে এসেছেন, কিয়ামতের দিনে এই কোরআন আপনাদের পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আর যারা এই হাত ব্যবহার করেছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষের সঙ্গে হাত দিয়া
খারাপ আচরণ করেছেন, দুর্ব্যবহার করেছেন, হাত দিয়ে মানুষে অন্যায়ভাবে আঘাত করেছেন, হাত দিয়া মানুষের জমি দখল করেছেন, মানুষের টাকা আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জিনা করেছেন। বলেন জিনা করতে হাতের দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন। এই বর্তমান সময়ে জিনা নামক গুনাহটার সয়লাব চলতেছে বাংলাদেশে। কথা বলো যুবক পোলাপান, ঠিক কিনা? জিনা শুধু মেয়েদের সঙ্গে ওই রকম উৎকৃষ্ট মানের ওই কাজের ভিতরেই সীমাবদ্ধ নয়, মোবাইলের ভিতরে। ও মহিলা প্যান্ডেল অলরেডি ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই আপনারা একটু আমার মা বোনদের জন্য আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমাদের মা বোনদের প্যান্ডেলের ভিতরে যত শ্রোতা এসেছেন, যা ব্যবস্থা ছিল তা ভরপুর হাউসফুল হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। যারা আসছেন পিছনে দাঁড়িয়ে আছেন, ভিতরে যারা আছেন আমার আম্মা জানেরা, আপনারা একটু ভিতর দিকে আসেন, একটু চেপে চেপে বসেন, পিছনের আমার মা বোনদেরকে একটু জায়গা করে দেন। কিন্তু আজকে ওই যে বলে না যে মেয়েরা আগে জান্নাতে যাবে, এটার কারণ দেখেন, তারা প্যান্ডেল ভরে ফেলছে, সামিয়ানা ভরে ফেলছে, কিন্তু আমাদের পুরুষদের সামিয়ানা এখনো ভরে নাই। তাহলে আল্লাহ জান্নাতে মায়েদেরকে আগে দেবে না আমাদের আগে দেবে? অবশ্যই আমাদের মা বোনদেরকে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মা বোনদের জন্য বলি, আমার মা বোনেরা, আপনাদের জন্য আল্লাহর কোরআন অসংখ্য কিতাবের ভিতরে এই মা এবং বোনদের জন্য নসিহা আছে, ওয়াজ আছে। বিশেষ করে কোরআনুল কারীমে স্বতন্ত্র একটা সূরা আছে, সূরার নাম নিসা, আর একটা সূরা মেয়েদের নামে আছে, সূরা মারিয়াম। ও আমার মা বোনেরা, আপনারাই তো এমন মানুষ, মা হলো সন্তানের জন্য একটা বিশ্ববিদ্যালয়। বাবা মার থেকে ছোট্ট বাচ্চারা যা শিখতে পারে, দুনিয়ার কোন উস্তাদ শিক্ষকের কাছে সন্তানরা কিন্তু তা শিখতে পারে না, ঠিক কি না? বাবা মা হলো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বাবা মার থেকে সন্তানরা যা শিখবে, এটা কিয়ামত পর্যন্ত আর ভুলবে না। কিন্তু আজকের বাপ মাই ফেসবুক চালায়, মাও টিকটক করে, মার ছোট্ট একটা বাচ্চা কেবল কথা বলতে পারে, আরে লইয়াও ফেসবুকে আইসা লাইভ করে। কি কথা বলো না কেন? তাহলে মাও জাহান্নামে যাবে, সন্তানটারও জাহান্নামের উপযুক্ত করে তৈরি করতেছে। কি কথা বলেন না কেন? অথচ উচিত ছিল, মাদের উচিত ছিল জায়নামাজটা নিয়ে নিজে নামাজ পড়তে হবে, আর জায়নামাজ ছোট্ট একটা জায়নামাজ আপনার ছেলে মেয়েদেরকে কিনে দিতে হবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার নামাজ পড়া দেখে ছোট্ট বাচ্চাটা আপনার পাশে দাঁড়িয়ে গিয়া রুকু করবে, সিজদা করবে, আপনার মুখটা নড়াবেন, সূরা কেরায়েত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনার ছোট বাচ্চাটা কোরআন পড়তে পারে না, কিন্তু মা বাবার মুখের দিকে তাকায়া বাবা মা কোরআন পড়ে, ওরাও মুখটা সুন্দর করে পুঁটি মাছের মতো নড়াইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যখন ছোট বাচ্চা মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে সামনে নিয়ে নামাজ আদায় করো, তারা হট্টগোল করে, তারা কথাবার্তা বলে, তারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তাদের নিষেধ করো না, তাদেরকে নিয়ে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই নিষ্পাপ বাচ্চারা তুমি যখন আমার সিজদা দিয়া কাঁদো, বান্দারে তুমি কাঁদো, তোমার দেখা দেখি, তোমার দেখে দেখে ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাও চোখ বেয়ে বেয়ে পানি বের হয়। ও চিন্তা করে আমার আব্বা কাঁদে, আমার মা কাঁদে, যাই নামাজে বসে আল্লাহরে ডাকে, না জানি আমার বাবার কি বিপদ হয়েছে, মার কি বিপদ হয়েছে। এতদিন তো কোনো জায়গা আমার বাবা কাঁদে না, মা কাঁদে না, যাই নামাজে দাঁড়িয়ে কেন আমার আব্বা কাঁদে, মা কাঁদে। ছোট্ট বাচ্চাটা এটা মনে করে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরিয়ায় জোশ লেগে যায়। আল্লাহ বলে, বান্দা ওই নিষ্পাপ গোলাম, নিষ্পাপ শিশু বাচ্চাটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাও মাফ করে দে। সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাদের নামাজ শিখা, বাচ্চাদের মোবাইল শিখান না। আমাদের বর্তমান সময় এমন হয়েছে, বাচ্চারা না খাইতে চাইলে মোবাইল দেয়, কার্টুন দিয়া দেয়, কার্টুন, যে বাবা ভাত খাইবা না, এই যে মোবাইল দেখো আর ভাত খাও। কি আপনাদের এই অঞ্চলে এমন হয় না? মনে হয় নাকি? তাইলে হার জায়গাতে একটু হা কইেন রে ভাই, কথা কয়ে একটু
শান্তি পাওয়া যায়, মনে হইতেছে কবরস্থানের মাহফিল, সামনেও কবরস্থানের মুর্দা মানুষদেরকে নিয়ে বসে ওয়াজ শুনাইতেছে। এলাকায় যখন মোবাইল সামনে দিয়ে বাচ্চাদেরকে খাওয়ান শিখান, এই বাচ্চাগুলো বড় হইয়া মোবাইলের পাগল হবে, নামাজের পাগল হবে না, ঠিক কিনা? হাজারো ওয়াজ মাহফিল কইরা এই মোবাইল পাগল, এই ব্লুটুথ পাগল, টিকটক পাগল, এই টেলিভিশন পাগল ছেলে মেয়েদেরকে নামাজি ওয়ালা পাগল বানাইতে পারবে? অসম্ভব। কলিজার টুকরা আমার মা বোনরা, আপনারাই তো রাবেয়া বসরি, আপনারাই তো হযরত মারিয়াম, আপনারাই তো আয়েশা সিদ্দিকা, আপনারাই তো মা ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা, প্রাণপ্রিয় একজন মেয়ে ছিল। আল্লাহর হাবিবের 4টা কন্যা, কয়টা সন্তান? আল্লাহর রাসূলের কয়টা মেয়ে সন্তান ছিল? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমাদের মেয়ে বাচ্চা আছে না নেই? কার কার মেয়ে আছে হাত তোলেন দেখি। মেয়ে বাচ্চার খোঁজ খবরই হলো যাদের একটা মেয়ে তাদের একটা জান্নাত। সুবহানাল্লাহ বলে, হাত নামান। তাহলে মেয়ে বাচ্চা পাই আমরা খুশি না নারাজ? আইয়ামে জাহিলিয়াতের সময় মেয়ে বাচ্চা হইলে এই কাফেরের বাচ্চারা খুশি হতো না, জিন্দা দাফন করে দিত মাটির ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে বাচ্চা হলো রহমান, মেয়ে বাচ্চা হলো দুনিয়ার মানুষদের জন্য রহমান। আল্লাহ নবী বলে যাদের একটা মেয়ে সন্তান আছে তাদের একটা জান্নাতের মালিক, যাদের 2টা আছে 2টা, 3টা আছে 3টা জান্নাতের মালিক। এখন আমার প্রিয় ভাইরা, ওই মেয়ের জন্য জান্নাতের ব্যবস্থা আছে যেই মেয়ে দুনিয়াতে আপনি আদব কায়দা শিখায়া নামাজি বানায়া একজন নেককার ছেলের হাতে উঠায়া দিয়েছেন, ওই মেয়ের জন্য জান্নাত। আর আপনার মেয়েরে মোবাইল কিনা দিয়েছেন 5 পাস পরে, 6-এ ওঠার পরে টিকটক করা শুরু করে দিয়েছে, ফেসবুক করা শুরু করেছে। বলেন তো ওই মেয়ের জন্য আপনার জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এজন্য মেয়ে হলেই যে জান্নাত না, মেয়েটারে দিন শিক্ষা দিতে হবে। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের 4টা মেয়ের সন্তান, কিন্তু আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বলল, ইয়া আমার সাহাবীরা, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, 3টা আমার মেয়ে আর একটা যে ফাতিমা যার নাম, ওটা আমার মেয়ে না, ওটা আমার মা। কারণ আল্লাহর নবী বলে আমি একদিন ঘুমাই, ঘুমের ঘরে দেখি আমার মা আমার মাথার উপরে হাত বুলাইয়া দেয়। নবীজির মার নাম ছিল আমিনা। আমিনা এত বেশি মোহাব্বত বিশ্ব নবীরে করেছে, কিন্তু নবীজির কিসমতে মোহাব্বতটা বেশি দিন টিকে নাই। নবীজির জন্মের পূর্বেই বাবাকে হারিয়েছেন। আল্লাহর নবীর 6 বছর যখন বয়স, তখন নিজের কলিজার টুকরা প্রাণ প্রিয় আমি সৃষ্টি করেছি জোড়া জোড়া। কি করেছেন? জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। এটা কে বললেন? বলেন তো, একত্র থাকলে শক্তি বেশি হয় না কম হয়? ঐক্যে কি শক্তি কম না বেশি? আজ বাংলাদেশে ঐক্য নাই। কি কথা বলেন না কেন? আজ বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে কাফেররা শুধু মুসলমানদেরকেই মারে। আর যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে আমাদের দিকে চোখ রাঙায়া কাফেররা তাকাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঐক্য করতে হবে, আমাদেরকে এক হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের আসমানের যেই স্রষ্টা, জমিনের যেই স্রষ্টা, আমাদের মালিক যিনি, উনিও এক। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়, এই আওয়াজ দেখুন না কেন? আল্লাহ কয়জন? আল্লাহ এক। এই যে কয়দিন আগে হ্যাপি নিউ ইয়ার, তার আগে একদিন পূর্বে ওদের যিশু খ্রিস্টের জন্মদিন না কি ছিল? খ্রিস্টানরা বড়দিন। খ্রিস্টানরা মনে করে আল্লাহ, কিরে বাবা, খ্রিস্টানরা কি মনে করে? আল্লাহর বউ আছে, আল্লাহর সন্তান আছে। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরাও মনে করে আল্লাহর বিবি আছে, সন্তান আছে। আমরা মুসলমানরা মনে করি আল্লাহ জন্ম দেনও না, আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই। কথা বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ
ওয়ালা মিউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কারণ আল্লাহ তো সেই মহান রব যিনি আমাদের স্রষ্টা, যিনি স্রষ্টা হয় উনি কখনো সৃষ্টি হয় না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, তাওহীদ আর ঈমান আর আকীদা ঠিক রাখতে হবে। বাবা মিডিয়া সমস্যা হচ্ছে, আওয়াজ তো সুন্দর ছিল মাশাআল্লাহ, মাইক সিস্টেম, আওয়াজ মানে মাইক্রোফোন এগুলো সব কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাইকের নাম কি? আসলাম মাইক, বিরামপুর। আসলাম মাইককে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শোনেন, আমাদের বক্তারা যেমন পরিশ্রম করি, আমাদের মতো কিন্তু এই যারা ডেকোরেটর, মাইক্রোফোন, মাইক সিস্টেম এরাও কিন্তু পরিশ্রম করে দিনের জন্য। কথা বলেন ঠিক কি না? যেই মাইক দিয়ে আমরা কথা বলি, যেই মাইক সিস্টেম আমাদের সহযোগিতা করে, যদি মাইক এই ডেকোরেটর ম্যান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে এই মাইকওয়ালা আমাদের সাথে জান্নাতে যেতে পারবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যেই মাইকে যাত্রা হয়, ওই মাইকে মাহফিলও হয়, তাইলে দুইটা জায়গায় যাওয়া লাগবে। এই কথা কর না কেন? অসামাজিক কাজ এই বক্সের মাধ্যমে হয় কি হয় না? আমাদের বাংলাদেশে অনেক অঞ্চল আছে বিয়ের অনুষ্ঠানে বক্স না বাজালে বিয়ে হালাল হয় না। এ কর না কেন? এটা হলো, আমি বললাম বিষয়টা, আমি বুঝাতে চাচ্ছি এটা যে বক্স না বাজালে ওদের বিয়েই হয় না। আরে ভাই, ইসলামে বক্স বাজান, নৃত্য করেন, নর্তকী দিয়ে নাচান, গানান, আপনার বিয়েটা হলো একটি ইবাদত। এই ইবাদতের মুখে লাথি মারেন আপনি বক্সে গান বাজায়া। কথা বলেন না কেন? বিয়ে করার সময় আপনি আল্লাহর বিধানকে অমান্য করে বিয়ে করলেন, আর হুজুর এক দিয়ে দোয়া করে দিয়ে, আল্লাহ এই লসিমন আর করিমনের বিয়া হলো, আল্লাহ তুমি তাদের পরিবারের সুখ শান্তি দিয়া দাও, তাদের সমৃদ্ধি দিয়া দাও, তাদের নেক সন্তান দিয়া দাও। অথচ সারা রাত বক্স বাজাইছে। ওই বিয়াই মক্কার ইমাম সাহেবও যদি দোয়া করে, ওর কি ওই দোয়া কবুল হবে? কোন এই আওয়াজ দিয়ে বলেন, দোয়া কবুল হবে? কাবা শরীফের ইমামও যদি দোয়া করে, দোয়া কবুল হবে না, কারণ ও ইবাদতে গান বাজাইছে, আর ইবাদতে গান বাজাইলে ওই ইবাদত কোনোদিন আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কি না? এগুলো অনইসলামিক কাজ, সমাজ থেকে ডিলিট করে দিতে হবে, সমাজ থেকে বাতিল করে দিতে হবে। সমাজে যত অপসংস্কৃতি, শিরক, এগুলো থেকে আমাদের বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে। আমার প্রিয় ভাইরা, তাহলে কথা বলছিলাম আল্লাহ রাসূলের মেয়ের ব্যাপারে। যেহেতু আপনাদের চাইতে মাদের সংখ্যা বেশি, ভোট বেশি, ভোট যেই দিকে বেশি, রায় সেই দিকেই হবে। কথা বলেন ঠিক কি না? যেদিকে ভোট বেশি, বিচারের রায়, বিচারের যেই নিয়ম নীতি অনুযায়ী মানে ফলাফল কিন্তু সেই দিকে যাওয়ার কথা। কি কথা বলেন ঠিক কি না? আমরা আজকে আমাদের মা বোনদেরকে জিতিয়ে তাদের পিছে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারণ একজন মা যদি জান্নাতে যায়, তার সন্তানও জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? ও আমার মা বোনেরা, আপনাদের জন্যই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূলরা কিন্তু মায়ের গর্ভ থেকেই পৃথিবীতে এসেছে। কথা বলেন ঠিক কি না? জগৎশ্রেষ্ঠ যত সাহাবা আজমাইনরা পৃথিবীতে এসেছেন, সমস্ত সাহাবীরা মায়ের গর্ভ থেকে এসেছেন। যতগুলো আল্লাহর ওলি পৃথিবীতে এসেছেন, সমস্ত আল্লাহর ওলিদেরও জন্ম মার গর্ভ থেকে হয়েছে। বলেন তো দেখি, আল্লাহর নবীর সাহাবীরা, নবীরা যেই গর্ভ থেকে পৃথিবীতে এসেছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আমাদের মা বোনেরা আজ ইসলামী সংস্কৃতি ছেড়ে, ইসলামকে ছেড়ে অনইসলামিক কাজের ভিতরে যাওয়ার কারণে আমাদের মা বোনদের এই গর্ভটা একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। এই গর্ভ থেকে ডিপ জলের মতো, সাকিব খানের মতো সন্তান জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? বড় হয়ে এই দুশ্চরিত্রবান সন্তানগুলা বাবা মার মুখে লাথি মেরে দরজা থেকে, বাড়ি থেকে বের করে দেয়। এ কথা বলেন না কেন? আর আমার মা বোনেরা, মর্যাদা যদি আপনি বাড়াইতে চান, কোরআন পড়েন, কোরআন দিয়ে জীবন করেন। কোরআন সকালে পড়েন, সন্ধ্যায় পড়েন।
কোরআন পড়ে আপনার জীবনের কাজ শুরু করে দেন, কোরআন পড়ে ঘুমাইতে যান। আপনি যদি পেটের ভিতরে সন্তান থাকে, ওই সন্তান বাইজিদ বুস্তামি হয়ে যাবে, ওই সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হয়ে যাবে, ওই সন্তান আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো যুগশ্রেষ্ঠ আলেম হয়ে যাবে। এ কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা তো টেলিভিশন দেখে সন্তানগুলারে নষ্ট করে ফেলি, নিজে তো দেখি, নিজের সন্তানগুলারে ওই রকম করে তৈরি করি। ভাই ছোট বাচ্চাদেরকে এরা হলো মাটির পাতিল যখন তৈরি করে কুমার, তখন যেই ফর্মা দিয়ে নিয়ত করে ওই ফর্মা অনুযায়ী তৈরি হয়ে যায়। এই কথা বলেন ঠিক কিনা? আর একটা এক্সাম্পল দিলে বুঝবেন। দেখবেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন মর্যাদা দিয়েছে। মদের দোকানে যাবেন, শরাবের দোকানে যেই বোতলগুলো প্যাকেট করে রাখে, ওই বোতলটা যখন আপনি ঢালবেন, শরাবের বোতল থেকে কি দুধ পড়বে? এই আওয়াজ দিয়ে বলেন। মধু পড়বে? হ্যাঁ, খেজুরের রস পড়বে না মদই পড়বে? তো মানুষ, আমাদের মাগুলো হলো এরকম একটা করে এমন সম্পদ, এমন রত্ন। আপনি যদি কোরআনটাকে আপনার সিনায় আপনি যদি ঢুকায়া নেন, আপনার পেট থেকে যেই সন্তান বেরোবে, মেয়ে যদি হয় এটা জান্নাতের একটা ওসিলা হয়ে যাবে, ছেলে যদি হয় এটাও জান্নাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনাদেরকেও বলি, মাদের পেট যেমন এটা জান্নাতের একটা জায়গা, আবার পেটটা জাহান্নামেরও একটা জায়গা। সন্তান পেটে থাকা অবস্থায় যেই মেয়ে যত ইবাদত বন্দেগী করবে, কোরআন পড়বে, জিকির করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই মায়ের গর্ভে যে সন্তান পৃথিবীতে আসবে ও নেককার সন্তান হবে, ইসলামের সৈনিক হবে, হযরতে ওমর ফারুকের মতো মর্যাদাবান হবে। কথা বলেন ঠিক কিনা? আর মেয়ের সন্তান যদি হয় আয়েশা সিদ্দিকার মতো মর্যাদাবান হবে, চরিত্রবান হবে, হযরত ফাতিমার মতো মর্যাদাবান হবে। আর যদি আপনি টেলিভিশন বেশি দেখেন, পেটের ভিতরে সন্তান নিয়ে যদি আপনি টেলিভিশনের সময় দেন, মোবাইলের সময় দেন, টিকটকের সময় দেন, ইউটিউবের সময় দেন, ফেসবুকে সময় দেন, আপনার এই সন্তানটা এক সময় বৃদ্ধ বয়সে লাঠি দিয়া বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বৃদ্ধাশ্রমে থাকতে চাই, না বাড়িতে সন্তানগুলারে নিয়ে একসাথে বাঁচতে চাই? কথা বলে একসাথে বাঁচতে চাই। এটাই তো সামাজিকতা, আল্লাহ রাসূলের সিস্টেম। বাবা একটু বাড়ি খাচ্ছে না আওয়াজটা? আমার দিনাজপুরের হিলিবন্দরের মানুষ, আপনারা দুহাত তুলে আমার শেষবারের মতো একটা ওয়াদা দেবেন, আপনারা নিজেরাও আমল করবেন। আমার মা বোনদের কাছেও বলতে চাচ্ছি, আপনাদেরকে তো আমি শুধু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অন্তর দিকে অনুভব করতে পাচ্ছি। আমার মা বোনদের কাছে বিনয়ের সাথে আমি বলতে চাচ্ছি, আমার মা বোনেরা আমল করেন বেশি বেশি। দুনিয়ার এই যান্ত্রিক জীবনে পা রাইখেন না। সকালবেলা শুরু হোক কোরআন দিয়া, শেষটা হোক রাতের বেলা কোরআন দিয়া, দেখবেন আপনার পরিবারটার সুখ আর সমৃদ্ধি দিয়ে ভরে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? আপনাদেরও ফজরের নামাজ দিয়ে সকালটা শুরু হোক, এশার নামাজ দিয়ে রাতটা শুরু হোক, তাহলে আপনার জীবনটাও সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দার নামাজ ঠিক, ওই বান্দার সব ইবাদত ঠিক। যেই বান্দার নামাজ নাই, ওর সব ইবাদত জিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা দিয়ে যদি হিসাব করেন, গোলাম নামাজ পড়বে, নামাজটা হলো এক সংখ্যায়, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মাহফিলে আসা যাওয়া, এগুলো হলো জিরোর মতো। যদি এক সংখ্যার ডান পাশে একটা জিরো দেন, কত হয়? 10। আর একটা জিরো দিলে 100, আর একটা জিরো দিলে 1000। আর এক যদি না থাকে, শুধু জিরো বাড়ান, কোন সংখ্যা হবে? খালি গোল্লা হবে। কি কথা বলেন ঠিক কিনা? মানুষের নামাজটা হলো সংখ্যা এক। নামাজ ঠিক, রোজা রাখছেন, একটা জিরো বেড়ে যাবে, আপনার আমুল্লামায় 10। আপনি নামাজ ঠিক, আপনি হজ করেছেন, আর একটা সংখ্যা, আপনার আমুল্লামায় 100। আপনি নামাজ পড়েছেন, আপনি যাকাত দিয়েছেন, আর একটা জিরো বেড়ে যাবে, আপনার আমুল্লামা হবে 1000। এইভাবে নামাজের পাশাপাশি সবগুলো ইবাদতের মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, জিরো হয়ে যাবে সবকিছু। আল্লাহ আমাদের নামাজি বানাক, বলেন আমিন।
হাত তুলে দেখান কারা কারা নামাজ পড়তে চান। ওয়াদা নিচ্ছি না, আপনাদের মতো করে আপনারা পড়েন। যদি মরতে চান নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কি না? যারা মরবেন তাদের নামাজ দরকার আছে না নাই? হাত তুলেন, হাত তুলেন, হাত নামায়েন না। আল্লাহ আমার এই কলিজার টুকরা মুসলমান ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ নামাজি ছাড়া কোনো বান্দা যাতে কবরে না যায়, বলেন আমিন। হাত নামান। ভাই নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় আছে? আল্লাহর নবীর যখন ওফাত, মৃত্যু শয্যায় শায়িত, বিশ্ব নবীজি কারো কথা বলেন নাই। কলিজার টুকরা তার মেয়ে ফাতিমার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না। আয়েশা সিদ্দিকারে বললেন, ও আমার প্রাণপ্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে একটু উঁচু করে ধরো, মসজিদ নববীতে আমি দেখতে চাই আমার সাহাবীরা কেমন করে নামাজ আদায় করে। অসুস্থ মানুষ, আল্লাহর নবী অসুস্থ, কখনো জ্ঞান কখনো অজ্ঞান। এই অবস্থা আল্লাহর নবীরে মসজিদে নববীর কাছে যখন উঁচু করে ধরা হলো, আল্লাহর নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে ইমামতিতে সাহাবীরা নামাজ আদায় করছে। আল্লাহর নবীর চোখের ভিতরে দরদর দরদর করে পানি পড়ে। আয়েশা সিদ্দিকা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি কাঁদেন কেন? যোগ্য ইমামের পিছনে তো মুক্তাদিরা নামাজ আদায় করে। আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ও আমার প্রাণপ্রিয়তমা বিবি রে, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি। আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ করে দিয়েছি। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমি রক্ত দিয়েছি, রক্ত ঝরিয়েছি। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য সারাটা জীবন খেজুরের পাতার বিছানায় ঘুমাইছি। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমার মাথার নিচে আরবের পাথর দিয়েছি, নরম বালিশও কোনোদিন ব্যবহার করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এই অবস্থা দেখে বলল, আগের একটা ঘটনা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আল্লাহ রাসূলকে একদিন অফিশিয়াল একটা কাজে, আল্লাহর নবী যেমন মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার মদিনা মুনাওয়ারার বিশ্ব নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো তারাই শ্রেষ্ঠ মুসলিম যারা মসজিদের মেম্বারের ইমাম, তারা রাষ্ট্রের মেম্বারেরও নেতা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হুজুরায় প্রবেশ করলেন অনুমতি নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পাওয়ার পরে আল্লাহর নবীর হুজুরার ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর নবী দেখে শুয়ে আছিলেন। এই যে আপনারা বাড়িতে গিয়ে দেখবেন গরমের ভিতরে ললের পাটি আছে, পাটি বুঝেন? পাটি বোঝেন? পাটির উপরে দেখবেন খালি গায়ে শোয়ার পরে ওই পাটির কিন্তু দাগ শরীরে লেগে যায়। কি লাগে? কি লাগে না? যারা একটু ফর্সা মানুষ, ধবধবে সাদা, তাদের শরীরে আরো বেশি স্পষ্ট দেখা যায়, লাল হয়ে থাকে। কালো মানুষেরও দেখা যায়। কালো মানুষের মর্যাদাও আল্লাহর কাছে যেমন, সাদা মানুষের মর্যাদাও আল্লাহর কাছে তেমন। আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি বৈষম্য থাকতো, হাবশি বেলাল নিগ্রো কালো, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী বেলালকে আল্লাহ এত মর্যাদা দিতেন না, কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের ভিতরে ভেদাভেদ তৈরি করেছি। আল্লাহ রাসূল কখনো বৈষম্য করেন নাই। হযরতে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কয়েকটা কাজ নিয়ে আপনার অফিসে এসেছি, আমার কাজগুলো কমপ্লিট করে দেন। কাজ আল্লাহর নবী করছিলেন, দেখছিলেন, তদারকি করছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের শরীরের দিকে তাকালেন। শরীরের দিকে তাকায়া দেখে যেই বিছানার উপরে বিশ্ব নবীজি দোজাহানের বাদশা ঘুমায়া ছিল, ওই পাটির দাগখানা নবীজির শরীরের ভিতরে লেগে লাল হয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীরে বলল, আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি বললেন আমার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে আপনার কদম মুবারকে রাখতে রাজি আছি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনি যদি বলেন আমার
আমার কলিজাটাও ছিঁড়ে আমি আপনার কদমে রাখতে পারি। কারণ আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীর, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা জীবনের চাইতেও বেশি মহব্বত আল্লাহর নবীরে করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলি, ইয়া রাসূলুল্লাহ, যে বিছানায় ঘুমান নরম কোনো চাদর নাই, নরম কোনো কম্বল নাই, নরম কোনো গালিচা নাই, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা নরম গালিচার ব্যবস্থা করি। আল্লাহর নবী হযরত ওমর বলল, ওমর রে, দুনিয়াতে আরামায়েশ করার জন্য আমি নবী হিসাবে পৃথিবীতে আসি নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে নবীর মুহাব্বত শুধু অন্তরে থাকলে হবে না, কলিজার ভিতরে রেখে নবীজি যে রাস্তায় চলেছে সেই রাস্তায় চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি? এই আওয়াজ দিয়ে বলেন, প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত তুলেন দেখি, দু হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই কলিজার ভাইদের জীবন, জান, মাল সব দিয়ে কবুল করুক, বলেন আমিন। এই কবরস্থানের উন্নয়নের জন্য আপনাদের দুহাত ধরে আমি অনুরোধ করে বলবো আপনাদের কাছে, প্রিয় কলিজার টুকরা দিনাজপুর হিলি বন্দরের মানুষ, আপনারা এই মাহফিলটা করার জন্য যেই আর্থিক সহযোগিতা দরকার